আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইয়াব্বাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম রাজকীয় স্বাদের একটি চিকেন রেজালা রেসিপি নিয়ে। এটা কিন্তু আপনারা পোলাও কিংবা পরোটা কিংবা নান রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এবং এই এক চিকেন খেলেই কিন্তু যে কেউ আপনার রান্নার ফ্যান হয়ে যাবে যদি আমার পুরো রেসিপিটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, এবং এটি খেতে পারবে বাচ্চা বড় সবাই। আশা করছি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন। চলুন শুরু করা যাক। এখানে আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি। এরপর আমি এটিকে একটু ম্যারিনেট করে রেখে দিব। আদা বাটা রসুন বাটা নিয়ে নিলাম। আমি খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যেন মাংসের ভিতরেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, এবং এটি ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো এটিকে রেস্ট করতে দিয়ে দিব। 20 থেকে 25 মিনিট রেখে দিলেও হয়। তো এরপর আমি সামান্য মুরগিগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। বেশি ভাজবো না, তাহলে করে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। সামান্য আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি সামান্য এপিট ওপিট ভেজে নিয়ে আলাদা করে রেখে দিব এটি। এখন আমি চলে যাব গ্রেভিটা তৈরি করতে। আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে প্রথমে তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এখানে একে একে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এবং এখানে আমি তারপর অ্যাড করব একে একে সমস্ত স্পাইসগুলো। তো আপনারা খেয়াল করবেন খুব ভালো করে আমি কতটুকু পরিমাণ মতো দিচ্ছি বা কতটুকু কি দিচ্ছি, সেটা আপনারা যতটুকু মুরগি রান্না করছেন সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে আমি প্রথমে ওয়েস্টার সস, তারপর বিবিকিউ সস, তারপর রেড চিলি সস নিয়ে আমি আরেকটি বাটিতে আমি বাসায় বানানো টমেটো কেচাপ দিয়ে বাকি সসগুলো অ্যাড করে এখানে সবগুলো সস তারপর একসাথে আমি গ্রেভিতে দিয়ে দিলাম। এবং এই গ্রেভিটাই কিন্তু আসল আমাদের রেজালার জন্য। তো আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে টক দই ব্যবহার করছি 3 থেকে 4 চামচের মতো। এখন ভালো করে আমাদের এই মশলাগুলো সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। আমি বেশি একটা স্পাইসি চাচ্ছি না, তবে আপনারা যদি এটি বেশি স্পাইসি চান তাহলে কিন্তু আরও একটু মরিচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি বলেছি এটি বাচ্চা বড় সবাই লাইক করবে, এই জন্য আমি স্পাইসটা একটু মিডিয়াম রেখেছি। এবং পরে যেহেতু আমি আবার কাঁচামরিচ অ্যাড করব, ওখানেও কিন্তু একটু স্পাইস আবার বেড়ে যাবে, সো আমি আর অ্যাড করিনি। এটা আপনাদের আন্দাজ মতো করে নেবেন। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মুরগিগুলোকেও অ্যাড করে দিয়েছি, মশলার সাথে কষিয়ে নিব। তো ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, 5 থেকে 7 মিনিট এটিকে কষিয়ে নিয়েছি। তারপর আমি একে একে আবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ। এরপর আমি ঢাকনাটি তুলে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি আবার কাঁচামরিচ ব্যবহার করেছি, এতে করেও কিন্তু আবার একটু ঝাল বের হয়, সো আপনারা সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করে দিবেন। এখানে আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটিকে এখন ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দিব। মশলাগুলোকে কষিয়ে নিব, একদম যখন তেলের উপর আসবে সেই পর্যন্ত আমাদের এটি কষিয়ে যেতে হবে। তো এরকম আমি ঢেকে দিচ্ছি, বারবার তুলে নিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রায় 40 থেকে 45 মিনিটের মতো এটিকে কুক করেছি। তো আপনারা এখানে এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। তারপর আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করেছি। এরপর আমি দুধ ব্যবহার করেছি, যেটা ঘন করে রেখেছিলাম আমি 1 কাপের মতো, সেটা দিয়েছি। এখানে ঘি ব্যবহার করছি আমি 1 টেবিল চামচের মতো। আপনারা কিন্তু চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন, মালাই ব্যবহার করতে পারেন। তো তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন আমি এখানে গোটা মশলা দারচিনি, এলাচ এবং লং ব্যবহার করেছি। তো এখানে আমি একটি দারচিনি, দুটো এলাচ, একটি লং ব্যবহার করেছি, এবং এটি কিন্তু নামানো ঠিক 10 থেকে 15 মিনিট আগে আমি এটি ব্যবহার করছি যাতে এর ফ্লেভারটা এসে পড়ে, খুব ভালো একটা ফ্লেভার আসে। গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম 1 চামচের মতো, দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে একটু ভাপ হতে দিব যাতে ফ্লেভারগুলো মাংসের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। আমার কিন্তু গ্রেভিটা একদমই রেডি, দেখতে পাচ্ছেন কালারটা যত সুন্দর এসেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। সবাই খেয়ে আবার নিতে চেয়েছিল, এবং আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তারা কিন্তু একবার খেয়ে আবার নিয়েছে এবং তারা অনেক বেশি লাইক করেছে, বড়রাও লাইক করেছে, যেহেতু সব কিছু একদম ব্যালেন্সড ছিল। আশা করছি আমার স্টেপ বাই স্টেপ যদি ফলো করে থাকেন আপনারাও এটি বানাতে পারবেন এবং সবাই চেটেপুটে খাবে। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং এটি পোলাও, ভাত, নান, পরোটা সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।